কেরালার ব্যাকওয়াটার্স মানে চোখের সামনে ভেসে ওঠে নীল জলরাশি আর সবুজের হাতছানি। তবে প্যারাভুরের এই ম্যানগ্রোভ ফরেস্ট যেন অন্য পৃথিবী। এই নিবিড় অরণ্যের বুক চিরে আমাদের সেই জার্নি শুরু হলো ছোট্ট একটা কান্ট্রি বোটে। আমি আর কৌশিক চললাম সেই রোমাঞ্চকর রাইডে। ম্যানগ্রোভ ফরেস্ট প্রকৃতির এক আশ্চর্য সুরক্ষা কবচ। জলের বুকে শিকড় ছড়িয়ে দাঁড়িয়ে থাকা অগণিত গাছ আর তাদের ঘন ছায়া, মৃদু ঢেউয়ের শব্দে মন মুহূর্তেই ভালো হয়ে যায়। হ্যালো, ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু। আমরা চলে এসেছি অ্যাকোয়া হেভেনে, এখানে পারাভুর। এখানে আমরা আজকে এখন একটা কান্ট্রি বোটে করে ম্যানগ্রোভ ফরেস্ট যাব। ওয়েদারটা ভীষণ সুন্দর, একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, বেশ স্নিগ্ধ, রোদ নেই, গরম নেই, তবু আমরা রেইনকোটটা পরে নিয়েছি। তো চলো আমার সাথে। বাঙালি হিসেবে আমরা এখানে দুটো কোম্পানি আছে আমাদের। তো এই কোম্পানিতে আমরা 3 জন আছি। এই সামনে এখানে একটা কোম্পানি আছে, এটাতে একজন আছে বাঙালি। আবার যতগুলো কোম্পানি আছে একটা তো বাঙালি নেই। আচ্ছা, তো আপনারা যদি কেউ আসতে চান, আচ্ছা, তো বোটিং করতে তো আপনারা আসতে পারেন। ভেরি গুড। বাংলার কথা বলার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমি তোর নাম জানি গণেশ। ভাই, তোমার নামটা বলো। আমার নামটা হচ্ছে চঞ্চল রায়। আচ্ছা। আমি ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়ি। আচ্ছা, শিলিগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। খুব ভাল লাগছে গো। যেমন ওয়েদারটা সুন্দর, তেমন আমাদের সুন্দর দুজন মানুষ আমাদেরকে নিয়ে এই কান্ট্রি বোট রাইড করে নিয়ে যাচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টে, তাই তো? সুন্দরবনেও আমাদের ম্যানগ্রোভ আছে, আন্দামানেও আমরা ম্যানগ্রোভ দেখেছিলাম না কৌশিক? কিন্তু সব জায়গার জন্য একটু আলাদা আলাদা পুরো পরিবেশটা। দেখো কি সুন্দর রাইড, বাহ। Row, row, row your boat gently down the stream. Merrily, 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 life is not a dream. সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, ঠিক আছে? তো এখান থেকে স্টার্ট করে এটা ম্যাক্সিমাম 3-4 কিলোমিটার আছে, ঠিক আছে? তো আমরা এখন যাচ্ছি, এই ম্যানগ্রোভ ট্যানেল আছে, আমরা ম্যানগ্রোভ ট্যানেলে যাব, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকওয়াটার, আর এখান থেকে সি হচ্ছে আপনার 4 কিলোমিটার। আচ্ছা, তো আমরা সির দিকে যাচ্ছি না। না, এটা কানেক্টেড সি এর সাথে। হ্যাঁ, হ্যাঁ, এটা ব্যাকওয়াটার্স তো। ঠিক আছে। তো এরপর আমরা যে যাচ্ছি ম্যানগ্রোভ ট্যানেলে যাচ্ছি। আচ্ছা, এখানে দুটো ট্যানেল আছে, একটা আছে 50 মিটার, একটা আছে 100 মিটার, আচ্ছা। ঠিক আছে? এদিকে কিন্তু সমুদ্র, সমুদ্র থেকে এদিকে ব্যাকওয়াটার্স ঢুকেছে। এবার আমরা ম্যানগ্রোভ টানেলে ঢুকছি। দেখো বাইরে থেকে দেখতেই কেমন একটা রহস্যময় লাগছে, কি দারুণ লাগছে, বিউটিফুল বিউটিফুল। এই দেখো, আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? দারুণ লাগছে। সুন্দর জায়গাটা মিস করে ফেলতেন। কেরালাতে বেড়াতে আসবে, পারাভুরে আসবেই, এই অ্যাকোয়া হেভেনে আসবে। এবং এখানে আমাদের গণেশ, চঞ্চল, বাপ্পি এরা সব আছে, শিলিগুড়ির মানুষ। এরা ভীষণ ভালো, আমাদের খুব সুন্দর করে ঘোরাচ্ছে। এই যে অ্যাকোয়া হেভেন, এখানে কান্ট্রি বোট রাইড যেটা আমরা এখন করছি, এই তোমার ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে। তাছাড়াও হয় কায়াকিং, হয় স্পিড বোট, হয় কোরাকল হয়, যেটা একটা নতুনত্ব গোল ঝুড়ির মধ্যে। হ্যাঁ, এই সবই তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। আর যদি কারোর ভাষার সমস্যা হয়, আমাদের এই ভাইরা তো আছেই, এরা দারুণ দারুণ। ছোট্ট করে একটা ক্র্যাশ হয়ে গেল। আচ্ছা, আমরা এই যেই ট্যানেলটা এখন ক্রস করছি, এটা হচ্ছে 50 মিটার, ঠিক আছে? এরপর সামনে যেটা আসবে সেটা হচ্ছে 100 মিটার। একটা টানেলের ভিতর দিয়ে বেরিয়ে ওইটা 100 মিটার, ওইটা না না, এই সাইডে আছে, বাস সাইডে আছে। এদিকে আছে। আর এটা 50 মিটার। এটা 50 মিটার। আমরা এবার কোন জায়গায় এলাম? এটা হচ্ছে ওপেন এরিয়া। তো এটাতে আমাদের মেনলি যেটা শুক্রবার শনিবার এই জায়গাটা ড্রোন শুট হয়, ঠিক আছে? যারা কান্ট্রি বোটে আসে, কায়াকিং করতে আসে, আসার পর এখানে আর কি ড্রোন শুট হয়, ঠিক আছে? তো সবাই আসে, আসার পর লাস্ট স্টপেজ হচ্ছে এই জায়গাটা এসে সবাই এখানে দাঁড়ায়। দাঁড়ানোর পর কায়াকিং, স্পিড বোট সবাই আর কি এখানে ড্রোন শুট নিয়ে। আমরা এখন যাচ্ছি নেক্সট 100 মিটার ট্যানেলে। কি সুন্দর দেখো,
আমরা এটা 100 মিটার টানেলে দিই। হ্যাঁ 100 মিটার টানে ঢুকছি এখন। ম্যানগ্রোভ ফরেস্ট এভরিওয়্যার। এখানে কোনো জীবজন্তু অন্য কিছু নেই? না না এমনি বার্ডস আছে। ইয়েস অনলি বার্ডস। এমনি কোনো অ্যানিমেল? না অন্য কোনো অ্যানিমেল নেই। রুটস গুলোকে দেখাও। অপূর্ব অপূর্ব। মানে এখানে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাতে মনে করো যে আমাদের কিছু লোক আছে, ওনারা এখানে থাকে, তো ওখানে আছে এই যে প্রনস বলে, প্রনসের কৃষিকাজ হয় এখানে, চাষ হয় এখানে আর কি, এই জায়গাটায়। আচ্ছা। ভেরি ভেরি ভেরি। সুন্দরবনে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, যা মূলত গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপের বিশাল বালিয়াড়ি এবং জোয়ার ভাটা প্রভাবিত খাড়ি অঞ্চল জুড়ে বিস্তৃত। আর আন্দামানে ম্যানগ্রোভগুলো দ্বীপের উপকূলীয় খাড়িতে ছড়িয়ে আছে এবং মূলত উচ্চ লবণাক্ত ও স্বচ্ছ নীল জলরাশির সান্নিধ্যে গড়ে ওঠা ইকোসিস্টেম। কেরালার ম্যানগ্রোভগুলো অত্যন্ত ক্ষুদ্র এবং ব্যাকওয়াটার্সে সীমাবদ্ধ, যা মূলত মোহনা বা নদীর Yes, তীরে yes, ছোট ছোট প্যাচ হিসেবে টিকে থাকে। এখন আমাদের বোট রাইডের শেষ পর্যায়ে, ম্যানগ্রোভ ফরেস্ট থেকে বেরিয়ে আসছি। কৌশিক যে রেনকোটটা নিয়ে কি করবে জানি না, এই সামান্য একটা রাইডেতে রেনকোটটা ছেঁড়া হয়ে গেছে, খোলা হয়ে গেছে, এবার মাথায় বেঁধে নিয়েছে। নদিয়া সে দরিয়া, दरिया से सागर, सागर से गहरा जाम, सागर से गहरा जाम, हो पाराबूर में डूब रही है ये दिन ये हमारा जीवन का हर शाम। ভাই তোমাদের কেমন লাগলো আমাদের সাথে? ভালো লাগলো, খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। হ্যাঁ, আপনারা খুবই মিষ্টি। থ্যাংক ইউ থ্যাংক ইউ।